টমেটোর সিজন শেষ, কারো গাছে টমেটো নাই, কিন্তু আমার বাড়িতে আমার বাগানে টমেটো গাছ আছে এবং টমেটো পাইকে গেছে। যে 3টা পাইলাম, এটা দিয়ে আমার হাজবেন্ডের সালাদ হয়ে যাবে। এটা একটা কাঁচামরিচ নিব, এই যে। সালাদ কে কে খেতে পছন্দ করেন? আমি কিন্তু সালাদ খেতে খুবই পছন্দ করি। আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ অনেকদিন হয় বৃষ্টি হয় না, বেশ অনেকদিন। আগে যখন ছোট ছিলাম তখন দেখতাম যে গাওয়াল গায়া, অথবা আমাদের এই মানিকগঞ্জের শিবালার ভাষায় যেটা বলতে হলো বায়াল বসতো। আমি আপনাকে বলি, বর্তমান অনেকে হয়তো এই প্রসঙ্গে হয়তো জানেন না, অনেকে হয়তো এটাকে বলবে বিদাত। মানে বিদাত বলে এই কারণে, আগে মানুষ একটা নির্দিষ্ট একটা গাছের নিচে বসে জিগির করত, আর সেই জিগিরের মাধ্যমে বৃষ্টি নামতো। তা আমার বয়স যখন 14-15 বছর, ততদিন অব্দি পর্যন্ত এই জিনিসটা আমাদের বাড়ির পাশেই একটা শিমুল তোলা গাছ ছিল, সেখানে সবাই সুন্দর করে বসে, তো এক ধরনের জারির মতো, আমার যদিও জিনিসটা মনে নাই, তো তারা সেটা গাইতো। ঠিক মনে করেন যে আধা ঘন্টা কি 40 মিনিট এরকম সময় লাগতো, তারপর ঝপঝপ করে বৃষ্টি নামতো। এখন সেই আসলে সেটা যতটুকু সত্তর জামানা ছিল, এখন সেটা নাই, আর সেই মানুষগুলাও নাই, সেই গাছগুলাও নাই। তো আজকে অনেক দিন পর এই ঠাটা পড়া, যেমন গরম এরকম মনে করেন কারেন্ট ঘন্টার ভিতরে 10 বার করে যায়, 10 বার করে আসে। আসলে জনজীবন অতিষ্ণ হয়ে গেছে। যাই হোক, আমার ভিডিও যারা দেখছেন, তারা যদি কেউ দেখে থাকেন এভাবে বায়ালের মাধ্যমে বৃষ্টি নামাইতো, তাদের মুখের বাণী আল্লাহ তাআলা শুনতো, তাদেরকে ফেরত দিত না। আহা, সেই দিনগুলা কতই না মধুর ছিল। সেই মানুষগুলা নাই, খুব মিস করি। কাঁঠাল এবার গাছে তেমন একটা ধরে নাই, খুবই ফাঁকা কাঁঠাল ধরছে দেখেন। কারণ আল্লাহ বেজার, আল্লাহ তাআলা মানুষের উপরে বেজার, খুশি না। আর খুশি হবে কিভাবে? কেউ কাউরে ভালো দেখতে পারে না, আল্লাহ তাআলা শুকরিয়া নাই। তবে এবার একটা জিনিস হয়েছে, গাছে লেবু ভালো ধরছে দেখেন। আর পোশাক গুলা ইনশাল্লাহ ভালো দিকে যাচ্ছে, কিন্তু দেখেন পুকুর খালি হয়ে গেছে, পুকুরে পানি নাই। দেখেন পুকুর শূন্য, নদী থেকে যে পানি আসতো সেই রাস্তাগুলো বন্ধ করে দেওয়া হয়েছে, সেই জায়গাতে এখন রাস্তা হয়ে গেছে। তো এখানে আসমা বাগান করছে, ফলের বাগান, ফুলের বাগান। এই তোমার সেনাবাহিনী খাইতে এসে মন খারাপ কেন? শরীর ভালো না? কি হয়েছে? কি সমস্যা? ঠান্ডা লাগছে? নানুর গরমে বাসে না, তোমার ঠান্ডা লাগে? আমার বউ ব্রয়লার রান্না করছে, ব্রয়লারের সাথে তোমার এই সুন্দর সুন্দর টমেটো গুলা একটু সালাদ বানাই দিও। টমেটোর সিজন শেষ, কারো গাছে টমেটো নাই, কিন্তু আমার বাড়িতে আমার বাগানে টমেটো গাছ আছে এবং টমেটো পাইকে গেছে। যে 3টা পাইলাম, এটা দিয়ে আমার হাজবেন্ডের সালাদ হয়ে যাবে। এটা একটা কাঁচামরিচ নিব, এই যে।
অনেকগুলা কাঁচামরিচ ধরছে মাশাআল্লাহ। এবার আমার এই কাঁচামরিচের গাছে মানে পাতা দেখা যায় না, অনেক কাঁচামরিচ। একটু দেখাও, এই যে দেখো। পাতা থেকে মরিচ বেশি, এগুলা বড় হয় নাই, বড় হবে তো। এই মরিচের ঝাল তুমি খাইতে পারবা, অনেক ঝাল। আমি জাল খাইতে পারবো জালে, তখন তুমি দৌড় পারবা। এই যে নিছি, হয়ে যাবো আমার একটু দিয়ে সালাদ। দেখি, বিচি তো খুবই কম, মজা হবে মনে হয়। খিদা লাগছে, আয় বাদ দেই। এই সালাদ দিয়ে আজকে আমার খাবারটা খুব মজার হবে। গাছ থেকে দুইটা লেবু ছিঁড়ে নিয়ে আসলাম, সাথে লেবু না হলে তো হয়ই না। তো লেবু কি এটা খাবেন, এটা খাবা? তোমার যেটা খুশি একটা দিলেই হলো। বড় টাকাটি, বড়টার রসে বেশি দেখে দাও। আমাদের কাছে লেবুর যেমন গ্রান তেমন লেবু মজা, অনেক রস আছে। আজকের সালাদটা খুব স্পেশাল হবে। সেই গ্রান, লেবুর গ্রানে আমার দর্শকরা চলে আসবে ভাত খেতে। চলো আমরা আগে খাই, পুরো বাগে পাওয়া যাবে না। একটা কাজ করো তো, ওই যে সালাদটা আমি মাখি নাই, আমার আটটা কাটা তুমি মাখো। ভাইরা গ্রামীণ মাটির মানুষ, তাই সবকিছু গ্রামের মাটির, মগ মাটির, সবকিছু মাটির। আর মাটির জিনিসে ভাত খেলে নাকি মুরব্বীরা বলতো গ্যাস্ট্রিকের সমস্যা কম হয়। ঘটনাটা আসলেই সত্য। আমি গ্যাস্ট্রিকের ওষুধ খাই না, হ্যাঁ, আমার খাইতে হয় না। আল্লাহর রহমতে গ্যাসের সমস্যা তেমন নাই বললেই চলে। যাই কোন ক্ষুধা লাগছে, তুমি আমার তরকারি দাও। তরকারি দাও। ব্রয়লার মুরগি অনেকদিন পরে আনলাম। ব্রয়লার মুরগি যদিও খুব একটা খাই না, কারণ ব্রয়লার মুরগি নাকি শরীরের জন্য মোটেও ভালো না। তারপর দাও, ছেলে খাইতে পছন্দ করে তো সেই জন্য আসলে ওর জন্য আনা। তবে আজকে সালাদটার জন্য অনেক ভালো লাগতেছে আমার স্পেশালি। আমি যদি একটু কাঁচা লবণ খাই বন্ধুরা। ভালো রান্না হয়েছে, তোমার ধন্যবাদ। ঝাল হয়েছে নাকি বেশি? যা হয়েছে তোমার জন্য ঠিক আছে। হ্যাঁ, ব্রয়লার মুরগি সবাই বলে যে ঝাল হইলে মজা হয়, সালাদ গুলো বেশি মজা। তো ভাইয়েরা বন্ধুরা সবাই ভালো থাকবেন, দোয়া করি আপনাদের সবার জন্য, আপনাদের সবার মনের আশা পূরণ হোক। আমার জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।